আর 3 দিন পরেই আমাদের বাইক নিয়ে লং ট্রিপ। আর তার আগে বাইকটাকে ফাইনালি একবার চেক আপ করার জন্য কালকে বের করেছিলাম। তো একটা অদ্ভুত এমন সমস্যা হলো যেটা আগে কখনো হয়নি। মানে বাইকের অ্যাক্সিলারেটর কেবিল যে এইভাবে হঠাৎ ছিঁড়ে যেতে পারে, মানে এটা আমি কোনো দিন এক্সপেক্টই করিনি। দেখো, আমি বাইক স্টার্ট দিচ্ছি, এই বাইক আমি স্টার্ট দিলাম, দেখো বাইক সুন্দর স্টার্ট রয়েছে, কোনো সমস্যা নেই। কালকে এরকমই হয়েছিল যে আমি এরকম বেরোতে যাচ্ছি, যখন আমি বেরোবো তখন দেখো এরকম অ্যাক্সেলারেশন করছি আর দেখো ফলস, মানে ভেতর দিয়ে কেবিলটা ছিঁড়ে গেছে। মানে এটা যে এইভাবে হতে পারে, যদি রাইডে মাঝ রাস্তায় হতো, আমরা রাত্রে বেরোবো, মাঝ রাস্তায় হতো বা দূরে গিয়ে হতো, তাহলে কীরকম সমস্যাটা হতে পারে। ওই জন্য যখনই কেউ বাইক নিয়ে ট্রিপে বেরোবে তার আগে খুব ভালো করে চেক করে নেবে। এই যে নতুন অ্যাক্সিলেটর কেবিল, এটা আমি চেঞ্জ করব এক্ষুনি, যাবো যার জন্য। আর অ্যাক্সিলেটর কেবিলের সাথে আমি রিস্ক নেবো না, ক্লাচ কেবিলও চেঞ্জ করে নেবো। এই যেটা ক্লাচ আর এই হচ্ছে ক্লাচ কেবিল, দুটোই চেঞ্জ করে নেবো। এর সাথে আরও অনেক কিছু কাজ করাবো। এই যে এখানে তোমরা জানো গিয়ার ডিস্কের জন্য যে অয়েল ওখান থেকে ঢালে, তো সেই অয়েলও চেঞ্জ করব। তার জন্য এই ডালাগুলো এখন আমি খুলে নেব। আমি সব খুলে নিয়ে যাব, তাতে কী হবে, আমার ওখানে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সব খুলে নিয়েছি আমি, সাইডের ডালা সব কিছু খুলে বাড়িতে রেখে চেনটাও ওয়াশ করবো বলে আমি চেন কভারটাও খুলে নিয়েছি। চেনটা ওয়াশ করব গিয়ে আগে। আর সব থেকে সমস্যা যেটা এখন হবে, ওই যে চেন কভারটা খুলে রেখে নিয়েছি, ওটা আমি ব্যাগে করে নিয়ে যাব। চেনের কন্ডিশন দেখতে পাচ্ছ কীরকম ময়লা জমেছে, এগুলো সব ক্লিন হবে। নিয়ে সুন্দর করে গিয়ার অয়েল দিয়ে দেবো, নিয়ে তারপরে একবারে ওখান থেকে গ্যারেজ থেকেই আমি কভারটা লাগিয়ে নিয়ে আসবো। এমনি সবই ঠিক আছে। এবার দেখো আমি যখন চালিয়ে যাচ্ছি কি অদ্ভুত, মানে এরকম কোনো দিন হবে আমি ভাবতেও পারি না। মানে এসব ওল্ড ইজ গোল্ড যে কারণে বলে, গাড়ির অ্যাক্সেলারেশন হচ্ছে না, অ্যাক্সেলেটার কেবিল ছিঁড়ে গেছে, কিন্তু চোখ কেবিল দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। এই দেখো কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না, এই দেখো আমি চোখ কেবিলটাকে বাড়িয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। তো এইবার প্রথমে সবার আগে চেন ক্লিন করছে, দেখো চেনটায় ভালো করে কেরোসিন তেল দিয়ে নিচ্ছে। ভালো করে কেরোসিন তেল দেওয়ার পর এবার জলে স্প্রে দিচ্ছে। বাইক যেহেতু আমার এই কিছুদিন আগে ওয়াশ করেছি, ওই জন্য বাইক আর আমি ধুলাম না, একেবারে ঘুরে এসে ধোবো বলে আর ধুলাম না। এবার আমি গৌরকাকার গ্যারেজে চলে এসেছি। গৌরকাকাও ভাবছে যে অ্যাক্সেলেটার কেবিলটা ছিঁড়লো কোথা দিয়ে। তো দেখা গেল যে কেবিলটা মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, তো ট্যাঙ্কটা নামাতে হয়েছে। এই জন্য আমি সাইডের ডালা সব খুলে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এবার অ্যাক্সেলেটার কেবিলটা খুলছে। অ্যাক্সেলেটার কেবিল এগুলো মোটামুটি 5,000 কিলোমিটার অন্তর পাল্টে নিলেই ভালো, কারণ এ যা এক্সপিরিয়েন্স হলো আমি কোনোদিনও হতে পারে জানি না। এবার ক্লাচ কেবিলটাকে চেঞ্জ করা হচ্ছে। ক্লাচ কেবিলটা ভালো ছিল, তাও আমি চেঞ্জ করে নিলাম। লিভারটাকে মুছে নিল, কেবিল লাগানো হয়ে গেছে। এবার এখানে গ্রিস দিয়ে দেবে, সুন্দর। হয়ে গেল ক্লাচ কেবিল। এবার এদিক থেকে অ্যাডজাস্ট করে দেবে। এমনি বাইকের সব কিছু ঠিকই আছে, চেন অ্যাডজাস্ট আগেই করা ছিল, আজকে ক্লিন হয়ে গেল। আর গিয়ার অয়েল দিয়ে দেবে। অ্যাক্সিলেটর কেবিল হয়ে গেল, ক্লাচ কেবিল হয়ে গেল। এবার হচ্ছে ডিস্কের ব্রেক অয়েল চেঞ্জ করব। ব্রেক অয়েলটাও ভালো ছিল, মানে আমি এখন মানে মনে হচ্ছে কি যেন ছোটো ছোটো রিস্কগুলো মনে হচ্ছে যেন যদি বাইরে গিয়ে ওরা হয়, ওই জন্য আমি কোনো রিস্ক নিচ্ছি না, ব্রেকেরও কাজ করে নিলাম। ব্রেকের অয়েলটাকে ওপর থেকে পুরো ক্লিন করে ওপর দিয়ে নতুন অয়েল ঢালবে, আর ভেতর দিয়ে নিচ দিয়ে পুরো পুরোনো অয়েলটাকে বের করে দেবে। এই যে দেখতে পাচ্ছ নতুন অয়েল দিয়েছে, আর এই যে নিচ থেকে পুরোনো অয়েলটাকে বের করবে।
এইভাবে ওপর থেকে অয়েলটা নামবে আর নিচ থেকে অয়েলটা বেরিয়ে যাবে। আর এই অয়েল না যদি গাড়ির কোনো পেনটা করে সেই জায়গায় কিন্তু মানে মোটামুটি পেনটা নষ্টই হয়ে যাবে। আমার মাঠঘাটে একটু পড়েছে, আমি বাড়ি এসে দেখলাম। তো চেনে গিয়ার অয়েল দেওয়া হয়ে গেছে, এবার চেন কভারটা লাগিয়ে দিচ্ছে ভাই। সামনের কভারটা, ছোট পকেটের কভারটা লাগিয়ে দিল। আমাদের আমরা ইস্ট সিকিম যাব আর 2-3 দিন পরে, তো তার ভিডিও তোমরা দেখতে পাবে খুব শিগগিরই। ভিডিওটা ভালো লাগলে তোমরা ফলো করে নিতে পারো। আর এখন দেখতে পাচ্ছ নাইট্রোজেন হাওয়া ভরি, আমি নাইট্রোজেন হাওয়া ভরে নিলাম। নাইট্রোজেন ভরলে ভালো কি না, গরমে টায়ারটা ঠান্ডা থাকে। সামনে পেছনে নাইট্রোজেন হাওয়া ভরা হয়ে গেল। এবার আমি তেল ভরতে যাব, তেল ভরে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে গঙ্গার ধারে একটা খুব প্রিয় জিনিস দেখতে পেলাম, সেটা তোমাদেরকে দেখাই। এটা তালশাঁস, আমার খুব প্রিয়। তো এখান থেকে আমি একটু তালশাঁস বাড়ির জন্য নিয়ে যাব, আমার খুবই ভালো লাগে এটা। অনেকেই, আমার মায়েরও খুব ভালো লাগে। তো যাই হোক, এবার বাড়ি এসে গেছি। এবার বাড়িতে এই সাইডের কভারগুলো সব আমি আগে মুছবো ভালো করে, তারপরে কভারগুলো লাগিয়ে নেবো। এই কভারগুলো সব লাগিয়ে তারপর আপাতত এখন চাপা দিয়ে রেখে দেবো। তারপর আবার 2 দিন পর যাওয়ার আগে একবার ফাইনাল চেক করে নেবো। তো দেখতে পাচ্ছ তোমরা পুরো রেডি, আমার পুরো কভার টাভার সব লাগানো হয়ে গেছে। তাহলে আজকে অ্যাক্সেলেটর কেবিল, ক্লাচ কেবিল, ব্রেক সব কিছু কাজ, চেন টেন সব অ্যাডজাস্ট হয়ে গেল। এবার শুধু সময় বাড়ি থেকে বেরোনোর। তো চলো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।